ঢাকায় প্রথমবারের মতো চলছে দক্ষিণ এশিয়ান লয়ার্স কাপ। বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট মাঠে চলছে এই আয়োজন। টি স্পোর্টস ও এইসের ব্যবস্থাপনায় বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট মাঠের এই কাপে বাংলাদেশ পাকিস্তানের 6টি দল অংশ নিয়েছে। প্রথমবারের মতো নিজ দেশে এই কাপ খেলতে পেরে বেশ আত্মবিশ্বাসী ঢাকার আইনজীবীরা। টু স্টার্ট উইথ আমাদের সাউথ এশিয়ানস লয়ার্স ক্রিকেট কাপ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম আমরা উই আর ভেরি প্রিভিলেজড অ্যান্ড অনার টু হ্যাভ দি অপরচুনিটি টু হোস্ট ইট। আমাদের এখানে পাকিস্তান দুটো টিম জয়েন করেছে এবং অন্যান্য বিভিন্ন টিমরাও এবার ভেরি আনফর্চুনেট কারণে তারা জয়েন করতে পারেনি, কিন্তু হাউএভার ইন্টারন্যাশনাল অন্যান্য যেই টিমসগুলো এসেছে তাদেরকে আমরা হোস্ট করতে পেরে উই ফিল ভেরি প্রিভিলেজড। আমাদের লয়ার্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়, এটা প্রায় 18 বছর যাবত চলছে। এটা আমরা প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করছি। টি স্পোর্টস, এইস, বাংলাদেশ লয়ার্স ক্রিকেট ক্লাব জয়েন্টলি এটা আয়োজন করছে। তো মার্শাল্লাহ, এটা দিনের প্রথম, এটা টুর্নামেন্টের প্রথম দিন। অলরেডি একটা খেলা চলে গেছে, এটা সেকেন্ড খেলা চলছে। টোটাল এইখানে পার্টিসিপেশন আছে হচ্ছে কি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা। তো এখন বাংলাদেশ থেকে আমরা বেশ কিছু টিম খেলছি। তো ইনশাল্লাহ আশা করি এটা প্রথম দিন বাংলাদেশ লয়ার্স ক্রিকেট ক্লাব ঢাকা কাউন্সিলস হয়ে খেলছে। বাংলাদেশের আপ্যায়নে মুগ্ধ পাকিস্তানের আইনজীবীরা বলছেন, এই ক্রিকেট খেলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাড়বে সুসম্পর্ক। I think it's a fantastic the way Anik and his team has hosted this tournament. I feel the grounds are excellent, the conditions are beautiful, the weather is also very conducive towards playing good cricket. So I think overall it's a job well done. The tournament in Bangladesh has been executed really well. It's a great start. It's the first few matches, the second match of the tournament, but I think overall a job well done. This is my first time in Bangladesh. It's a lovely country and they have hosted us well yesterday. The event was very great. In fact, this is our first match and the environment and the ambience and the hospitality is very, very, very good from Bangladesh. Thank you. বাংলাদেশের 4টি ও পাকিস্তানের 2টি দল খেলছে এই সিজনে। পাকিস্তান থেকে অংশ নেওয়া দল দুটি লাহোর ও করাচির। বাংলাদেশ থেকে আছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। আন্তর্জাতিক ক্রিকেট কাপ আয়োজনে বসুন্ধরা স্পোর্টস সিটিকে কেন বেছে নিল, এমন প্রশ্নে টুর্নামেন্ট পরিচালক AR মল্লিক রনি বলেন, আসলে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট করার জন্য যেরকম ফ্যাসিলিটিসের প্রয়োজন হয়, আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশে আসলে মিরপুর স্টেডিয়ামের বাইরে ঢাকা শহরে একমাত্র বসুন্ধরা স্পোর্টস সিটি হচ্ছে গিয়ে সেই ফ্যাসিলিটি দিতে পারে। এখানে আন্তর্জাতিক ম্যাচ করার মতো সকল ফ্যাসিলিটি আছে। আপনারা জানেন এখানে ফ্লাড লাইট আছে, উইকেট ইজ বিউটিফুল এবং গ্রাউন্ড ফ্যাসিলিটিস থেকে শুরু করে এখানে আদার ফ্যাসিলিটি, ড্রেসিং রুম, এখানকার স্টেডিয়াম, গ্যালারি, সকলে বসার মতো ক্ষমতা এবং মানুষকে এখানে খেলা দেখার জন্য যেসব জায়গাগুলো প্রয়োজন সেই জায়গাগুলো এখানে ইন্ডিকেট করা আছে। সব প্রতিটা বিষয় নিয়ে কিন্তু পরিপূর্ণ হচ্ছে বসুন্ধরা সিটি এই ক্রিকেট স্টেডিয়ামটি। সো যার কারণে আসলে বাংলাদেশের যে লয়াররা আছেন, বাংলাদেশের লয়ার কমিউনিটি, তারা বেছে নিয়েছে যে বসুন্ধরাতে এই টুর্নামেন্টটা হলে আন্তর্জাতিক মান হতে পারে এবং আন্তর্জাতিক মান সম্পন্ন করার জন্য আসলে এই স্টেডিয়ামটি প্রয়োজন তাদের। এবং তারা বিভিন্ন সাউথ এশিয়ার বিভিন্ন টিমকে জানিয়েছে যে আমরা এই মাঠে খেলা অনুষ্ঠিত করতে চাই। তারা দেখে আসলে তারা গুগল থেকে এবং অনলাইন থেকে দেখে তারা বিশ্বস্ত হতে পেরেছে যে এই মাঠে আসলে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হলে বা তারা এসে খেললে তখন হয়তো বা এই টুর্নামেন্টটা আসলে তাদের কাছে পরিপূর্ণতা পাবে। তো সেই দিক থেকে বিবেচনা করে আসলে আমাদেরকে লয়াররা এই সুযোগটি দিয়েছেন যে তারা এই মাঠেই খেলাটি অনুষ্ঠিত করতে চায় এবং এই খেলাটি আয়োজন করার জন্য মাঠের ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে মাঠের প্রতিটা জায়গাতেই কিন্তু এখানে উন্নতির লক্ষণ আছে এবং প্রতিটা জায়গায় ডেভেলপ করা হয়েছে। এবং এখানে পাকিস্তানের লাহোর টিম এবং করাচি টিম, বোথ টিম আর কি, এবং বাংলাদেশি যারা খেলছেন 4টা টিম, তারা সকলে কিন্তু হ্যাপি মাঠের ফ্যাসিলিটিস নিয়ে এবং মাঠের সকল রকম আয়োজন নিয়ে। তারা এই মাঠের মধ্যে প্রোডাকশনের, ব্রডকাস্টিং করার মতো সকল ফ্যাসিলিটি আছে, রাইজার আছে এবং প্রোডাকশন রুম আছে, PCR রুম আছে। সব কিছু মিলে আসলে একটা আন্তর্জাতিক মানের যে সকল জিনিস প্রয়োজন এই মাঠে কিন্তু সংযুক্ত আছে এবং এটা সংযুক্ত থাকার কারণেই কিন্তু তারা ভাবতে পেরেছে এবং আমাদেরকে সেই দায়িত্বটা দিতে পেরেছে যাতে এই মাঠে ম্যাচটা অনুষ্ঠিত হয়। গত 19 ডিসেম্বর রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমদ। 20 ডিসেম্বর থেকে শুরু হয় এই দক্ষিণ এশিয়ান লয়ার্স কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 26 ডিসেম্বর।
শেখ নাসিরউদ্দিন, ডেইলি সান, ঢাকা।